রাজনন্দিনী সেজে এই সবকিছু নিয়ে নেবে, এটা আমি হতে দেব না, কিছুতেই না। আমি আমি এখানে এভাবে কি করে এলাম? আমি তো হসপিটালে ছিলাম, একজন নার্স এলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর জ্ঞান ফিরে গেছে দেখলে যদি যদি আমাকে এরা মেরে ফেলে, আমি এভাবেই থাকি। যা করার আমি করব। কি করবেন? আমাকে জানতে হবে কারা আমাকে নিয়ে এসেছে। আর্য স্যার সারেন্ডার করার পরেও আমাকে তারা কেন নিয়ে আসলো? আমার সাথে কিসের শত্রুতা তাদের? এ কি মেঘরাজ? বেঁচে আছে? আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। না, খুন হলেই বডি খোঁজাখুঁজি শুরু হবে। আমাদের কাজ শেষ হওয়া পর্যন্ত ওকে আটকে রাখতে হবে। গলা দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। কার যেন গলা? ওই তো ওখানে দরজাটা একটু ফাঁক চোখে পড়ছে। ওদিকে গেলে কিছু চোখে পড়ে কিনা দেখি। ঠিক এখানে একজন এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কিছুই দেখতে পাচ্ছি না। মনে তো হচ্ছে একজন পুরুষ মানুষ। এই তো সরে যাচ্ছে। মনে হচ্ছে একজন শাড়ি পরা মহিলার সাথে কথা বলছে। এরা কারা? কেনই বা আমাকে এরা এখানে নিয়ে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কতদিন আমাকে এইভাবে রাজনন্দিনী সেজে থাকতে হবে? তুমি তো জানো, বলেওছি অনেকবার। বারবার এক কথা কেন জিজ্ঞেস করো? আমার কাজ আমি করে দিয়েছি, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন। এত সহজে তো হবে না, আগে আসল কাজটা হোক। আসল কাজ আপনি করুন, আমি পারবো না। তা বললে কি হবে? তোমার ছাড়া কি হবে? তোমাকেই তো রাজনন্দিনীর থেকে সবকিছু নিতে হবে। তবে পথের কাটা সরে গেছে, কিছুটা হলেও হালকা হয়েছে, ভালোই হয়েছে যাক। কিন্তু এই অপর নামে এটার মধ্যে কিছু একটা আছে। আমার মেয়ে রাজনন্দিনীকে আমি ভয় করতাম, রাজলক্ষ্মীর থেকেও বেশি ভয় করতাম। জানি না কেন এই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমার ভয় লাগে। এসব জেনে আমি কি করব? বুঝলাম, তার আগে আপনি আমাকে 50% অ্যাডভান্স করুন। আমি আপনাকে বিশ্বাস করি না। কেন কেন করো না? তোমাকে তো আমি অ্যাডভান্স দিয়েছি। যে মানুষটা নিজের বউয়ের সাথে ছেলে মেয়ের সাথে এটা করতে পারে, সে যে কোনো লেভেলে যেতে পারে। আমাকে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। সবাইকে বাঁচাতে হবে। একজন রাজনন্দিনী সেজে এই সবকিছু নিয়ে নেবে, এটা আমি হতে দেব না, কিছুতেই না।